আমি আজকে চিকেন বিরিয়ানি করব, তার জন্য এখানে 1 কিলো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা 1 চামচ, রসুন 1 চামচ, পেঁয়াজ 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু অল্প করে ভিনিগার দিয়ে নেব আর একটু কেওড়া জল, গোলাপ জল 1 ঢাকনি করে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি বিরিয়ানির মশলা দেবো। এক চামচ মতন বিরিয়ানির মশলা দিলাম। এবার ওর মধ্যে আমি নুন দেবো, স্বাদ মতন নুন দিয়ে নেব। দিয়ে এটাকে মেখে আমি 8 ঘন্টা মতন রেখে দেবো। আমি এবার বিরিয়ানির বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য কড়াইতে একটু সাদা তেল দিলাম আর সাদা তেলের সাথে অল্প করে ঘি দেব। হ্যাঁ, অল্প করে আমি ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা এবার আমি ভেজে নেব। এই পেঁয়াজ বেরেস্তা করেছি আর ওই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি, বিরিয়ানির আলুগুলো। এই তেলের মধ্যে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম বিরিয়ানির মশলাটা, এই মাংসটা, সেটা বিরিয়ানির মাংসটা এবার কষিয়ে নেব। এটাকে ভালো করে এই বিরিয়ানির মাংসটাকে বেশ খানিকক্ষণ এবার কষিয়ে নেব। বিরিয়ানির ভাতের জন্য জল বসিয়েছি, এতে দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম আর কটা এলাচ দেবো। এলাচ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দেবো জলে। দিয়ে জলটা ঢেকে দেবো, জলটা গরম হওয়ার জন্য। এটা দাও। স্টার্ট করেছে? হাঁড়িতে আমি ঘি মাখিয়ে নিয়েছি, এবার ভাত দেবো হাঁড়িতে। ভাতের উপর দিয়ে এবার আমি এই আলু দিলাম। এবার চিকেনগুলো সাজিয়ে দেবো। ও একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর একটু গোলাপ জল মিশিয়ে দেবো। এবার একটু দুধ দিয়ে দিলাম, কেশর মেশানো। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম।
বিরিয়ানিটা আমার মেশানো হয়ে গেছে। এবার আটা দিয়ে চারিধারটা আটকে দমে বসাবো। আমি আজকে চিকেন কষা রাখবো, তাই জন্য আলু ভেজে নিচ্ছি। নুন দিয়ে হলুদ দিয়ে আলু ভেজে নিলাম। যে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রেখেছি। এবার আমি তেলে পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো বাটা, এই আদা আর রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষিয়ে নিই, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি ভালো করে কষাবো মশলাটাকে। ভালো কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়ে দেবো। দিয়ে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে কষাবো। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো। চিকেনটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। না কাকিমাদের, কাকিমা বল। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে।